আসসালামু আলাইকুম সবাইকে। সবাই আশা করি ভালো আছেন। ভালো থাকার তো কথা না, যারা ক্রিকেট প্রেমী। তো দেখতে পেলেন তো কি অবস্থা। সবাই বলতেছে ১২ ওভারে ম্যাচটা জিততে হবে। আমি জানতাম আগে থেকেই এই পাওয়ার হিটিং তো দূরের কথা, পাওয়ার হিটিং করার জন্য পাওয়ার থাকতে হয়। তো এই দলের না পাওয়ার আছে, না টেকনিক আছে, না ক্রিকেটিং সেন্স আছে। তো এই দলের সমালোচনা করার জন্য অনেক বড় ক্রিকেটিং সেন্স থাকতে হবে এমন কোনো বিষয় না। তো অথর্বের দল, কাপুরুষের দল। প্রথমে তো তাদের প্ল্যানিং বা দেখেন প্রতিটা ওদের আফগানিস্তানের দলের পুরো টিমের ক্ষুধাগুলো দেখেন। সবাই ক্ষুধার্ত। টিম টিম ম্যানেজমেন্ট সবাই অ্যাক্টিভ। এই দলটাকে এই ম্যাচটা কীভাবে জিতাবে। আর আমাদেরগুলো ঝিমান নেকুরের মতো। সবগুলা নীরব নিবৃত্তি, বডি ল্যাঙ্গুয়েজ ঠিক নেই, পজিটিভ না। সবগুলো মনে হচ্ছে কোনোভাবে সুপার এইটে উঠছে, এটাই আমাদের জন্য সফল। অলরেডি এখনও বাংলাদেশ তৃপ্তির ঢেকর তুলবে, বলবে কি ৩ ম্যাচ জিতছি, এটাই আমাদের জন্য সফল বিশ্বকাপ। তো ওয়েল ডান আফগানিস্তান। আফগানিস্তানের জন্য শুভকামনা। আমি বলেছিলাম আফগানিস্তান এই ওয়ার্ল্ড কাপে ফাইনাল খেলবে। তবে ফাইনাল খেলবে কেন জানি না, তবে সেমিফাইনাল তো মাস্ট তারা কনফার্ম করলো। তো শুভকামনা এই দল, মাহমুদুল্লাহ রিয়াদ, তারপরে সাকিব আল হাসান, এই দুজনের সময় এসেছে শেষ হওয়ার। আর বাংলাদেশ টিমের খেলা তো দেখে আসতেছি। তো এখন এসব হতাশা আর কাজ করে না। তো এটা জানি যে ম্যাচটা এমনই হবে। দিন শেষে আমাদের সবার হতাশাই জুটবে। দিন শেষে আমরা এখানে হতাশা ছাড়া কিছু পাবো না। তবে একটা জিনিস বলে রাখি, তামিম ইকবাল অবসর নেওয়ার পরে এই দলটা পুরা এলোমেলো হয়ে গেছে। এবং যেটা আমার ব্যক্তিগত মতামত, দলের মধ্যে রাজনীতি, দলের মধ্যে দলের মধ্যে টিম ম্যানেজমেন্টের যে বিষয়টা, ইমরুল কায়েস ভাইও কয়েকবার বলেছে যে হাতুরু সিং এর টিম ম্যানেজমেন্ট সম্পর্কে উনি খুব ভালো জানেন। টিম ম্যানেজমেন্ট, ম্যান ম্যানেজমেন্ট, এগুলোতে খুবই উনি দুর্বল। উনি ওনার ইগো স্যাটিসফাই করার জন্য উনি যে সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত নিবে। এতে দলের লাভ হোক আর লস হোক দেখার বিষয় না। দিন শেষে এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড যারা আছে তারা এখানে পলিটিক্স দিয়ে ভরে ফেলছে। যার কারণে এখানে টিম প্লেয়ার এবং প্রপার প্ল্যানিং, প্রপার টিম ম্যানেজমেন্ট, প্রপার স্কিল অ্যাসেসমেন্টও নেই এখানে। তো দিন ধন্যবাদ সবাইকে। ও আমাদের সবার জন্য ওয়ার্ল্ড কাপ শেষ। তো আমি সনেট, আমি আপনাদের অনেক সময় আমি ক্রিকেট নিয়ে অনেক অনেক বেশি ফ্যাসিনেশন আমার মধ্যে, বাংলাদেশ টিম নিয়ে বিশেষ করে। তো বাংলাদেশ টিম নিয়ে আমার মধ্যে অনেক বেশি আবেগ কাজ করে। তাই কিছু কথা বলি এই এই ফ্যানের ফ্যানের দৃষ্টিভঙ্গি থেকে। তো এছাড়া কিছু না, হয়তো এটাই আমার শেষ ভিডিও বাংলাদেশ T20 ওয়ার্ল্ড কাপকে ঘিরে বাংলাদেশকে নিয়ে মন্তব্য করা। তবে বাংলাদেশ ক্রিকেট টিম ফাউল, ভাওতাবাজ এবং হতাশা। আমি আরো বেশি মুখে গালি দিতে ইচ্ছে করতেছে, শুধু দিতে পারতেছি না নিজের সীমাবদ্ধতা থেকে। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালাম।